মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গ্রহগত গোচরের কারণে আগত একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের 16ই আগস্ট শুক্রবার সন্ধ্যে 7:53 সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন, আর সেখানেই তিনি থাকবেন 16ই সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা 7:51 পর্যন্ত। তাহলে একটানা একটি মাস, 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর, একটানা 1 বছর পর, ঠিকই শুনছেন, একটানা 12 মাস পর সূর্যদেব আপনাদের 6th হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে। আর সূর্য যখন আপনাদের 6th হাউসে গোচর করবে স্বগৃহে, তখন কিন্তু তিনি প্রথমে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবেন, তারপর 30শে আগস্ট শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন, তারপর 13ই সেপ্টেম্বর তিনি নিজস্ব নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন 13ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত, তারপর তিনি চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করে যাবেন। তাহলে 13ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর সূর্য স্বগৃহে এবং নিজস্ব নক্ষত্রে। তাহলে বুঝতেই পাচ্ছেন 13ই সেপ্টেম্বরের পর কিন্তু সূর্য আরও বলবান হতে চলেছে, বিশেষ করে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। আর সূর্য স্বগৃহে, এর ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে। সূর্যকে, হি ইজ দ্য কিং অফ সোলার সিস্টেম, সৌরজগতের রাজা সূর্য। সরকারি চাকরি যদি করতে চান, সরকার পক্ষের তরফ থেকে যদি কোনো উন্নতি বা কোনো উপকার পেতে চান, সরকার যদি গঠন করতে চান, পলিটিক্সে যদি কেরিয়ার করতে চান, এমএলএ এমপি নেতা মন্ত্রী যদি হতে চান, অফিসে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে চান বা অ্যাডমিন লেভেলের সাথে র্যাপোকে যদি সঠিক রাখতে চান, সমাজসেবা, দান ধ্যান, ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ কোয়ালিটিস, নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, আত্মবিশ্বাস, আমাদের পিতা, এসব কিছুরই কিন্তু ভিটামিন ডি, এসব কিছুরই কারক এবং ধারক বাহক গ্রহ এই কিন্তু সূর্যই। এজন্য সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। আর এই সূর্য আপনাদের স্বগৃহে অর্থাৎ 6th হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে কীভাবে লাভান্বিত করবেন আলোচনা তো করব, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস অফিসে এসে যে কোনো শনিবার রবিবার আপনারা সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাইফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা 12তম রাশির আন্ডারে পড়েন। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের 16ই আগস্টের পর সূর্যের গ্রহগত গোচরের চার্ট। দেখুন, সূর্যদেব আপনাদের 6th হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান, ওখানে 5 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটাই কিন্তু আপনাদের 6th হাউস, রোগ ঋণ শত্রুর ভাব এটি। আর এখানকার অধিপতি সূর্য আপনাদের ক্ষেত্রে স্বগৃহে বিরাজমান হচ্ছেন। আর এখান থেকে কিন্তু সূর্য পূর্ণ দৃষ্টি দিয়ে শনিকে দেখবে। শনি কিন্তু বসে আছে কোথায়? আপনাদের 12th হাউসে, ওখানে 11 লেখা থাকলেও ওটাই কিন্তু আপনাদের 12th হাউস, মোক্ষের ভাব বা ব্যয়ের ভাব। আর মোক্ষ বা ব্যয়ের ভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান। বর্তমানে তিনি বক্রিয় অবস্থানে আছেন। 14ই নভেম্বর পর্যন্ত কিন্তু শনি বক্রিয় অবস্থানেই থাকবে, যার ফলস্বরূপ কী কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ আরও একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। তবে শনি বর্তমানে কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। 2রা অক্টোবর পর্যন্ত শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করবে। আর শনি সূর্যকেও দেখছে, তাহলে সূর্য এবং শনির সমসপ্তক দৃষ্টি বা প্রতিউত্তর দৃষ্টি একে অপরের প্রতি, এটিও কিন্তু প্রভাবিত করবে আপনাদেরকে। একই সাথে দেখুন, সূর্য যখন 16 তারিখে আপনাদের 6th হাউসে গোচর করেছেন, তখন কিন্তু আগে থেকে বুধ এবং শুক্র ওখানে বসেছিল লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে। সূর্যের প্রবেশের পর এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও কিন্তু সংগঠিত হলো। তবে বুধ বর্তমানে বক্রি আছে। 22 তারিখের পর বুধ বক্রি অবস্থাতেই আপনাদের 5th হাউসে গোচর করে যাবে। শুক্র কিন্তু 25 তারিখের পর সে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 7ম ভাবে গিয়ে নিচস্থ হবে। তবে শুক্রের দৃষ্টি আপনাদের রাশিতে, এটি আপনাদেরকে উপকৃত করতে চলেছে। বর্তমানে 7.5-এর প্রথম চরণেও আপনারা আছেন। দেখুন, আলোচনাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আর অতিরিক্ত জটিল করব না। ইন শর্ট যদি আপনাদের জানাই, ধরে নিন আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্য খুব মজবুত পজিশনে আছে, সঠিক ঘরে বসে আছে, এবং বর্তমানে হয়তো সূর্যের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা বা অতি সূক্ষ্মদশা আপনাদের চলছে, এবং জন্মছকে সূর্যের উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট নেই। জন্মছকে সূর্য সঠিক নক্ষত্রের সঠিক চরণে আছে।
তাহলে কি হতে পারে দেখুন এই সময় তাহলে অবশ্যই যে মাস অর্থাৎ জনসংযোগ আপনাদের কিন্তু বেড়ে যেতে পারে। আম জনতার সাথে আপনাদের কিন্তু অথরিটিভ নেচার আপনারা দেখাতে সক্ষম হবেন এবং সমাজে আপনার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা এ সময় কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। এ সময় আপনারা বিভিন্ন ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিসের মাধ্যমে একাধিক উপায় মাল্টিপল প্রজেক্টস আপনারা হাতে নিতে পারেন এবং সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করার পাশাপাশি অনেক কিছু শিখতেও কিন্তু আপনারা চলেছেন। আর এ সময় আপনারা অবশ্যই ইনফ্লুয়েন্সিয়াল কিছু ক্লায়েন্টস পেতে পারেন, অর্থাৎ সমাজের প্রভাবশালী এবং সমাজের অত্যন্ত উচ্চ পদে থাকা কোন ব্যক্তিবর্গদের সাথে আপনাদের সাক্ষাৎ হতে পারে, সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তবে সূর্য কিন্তু মাঝে মাঝে আপনার ম্যানেজমেন্ট স্কিল এবং ফিনান্সিয়াল স্কিলের উপরে কিছুটা পরীক্ষা কিন্তু নিতেই পারে, আপনার ট্যালেন্টের উপরে এবং আপনার ধৈর্য শক্তির উপরে। এই পরীক্ষাটিতে কিন্তু আপনাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। সূর্য যদি মজবুত পজিশনে থেকে থাকে তাহলে কিন্তু এ সময় অবশ্যই আপনারা হার্ডওয়ার্ক তো করবেন এবং আপনাদের বিভিন্ন গুড কোয়ালিটিস সুপ্ত প্রতিভাগুলি এ সময় কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে। বিশেষ করে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমি বলতে পারবো না, তবে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছেন তারা কিন্তু এ সময় খুব সাকসেসফুল হতে পারেন। এ সময় রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। দীর্ঘদিন ধরে যদি কোনো প্রকার রোগ শোকে যদি আপনারা ভুগে থাকেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। তবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে। এ সময় যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা দান ধ্যানের দিকেও কিন্তু আপনাদের মনোযোগ বৃদ্ধি পেতে পারে। এ সময় কোনো না কোনো প্রতিযোগিতায় যদি আপনারা অংশগ্রহণ করেন অবশ্যই সফলতা অর্জন করবেন। শত্রুপক্ষ কিন্তু এ সময় সমূলে পর্যদস্ত হবে। তবে এই সূর্যই যদি আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে দুর্বল পজিশনে থেকে থাকে, স্বাস্থ্যের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, হুটহাট করে রেগে যাওয়া এবং রাগের মাথায় সম্পর্কগুলিকে নষ্ট করা, এমনকি আপনার যে ব্যক্তিগত সঙ্গী বা সঙ্গিনী তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটা, এমন ঘটনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। এবং হঠাৎ করে হয়তো আপনারা এমন কোনো লোন বা ঋণ নিয়ে নিতে পারেন যেখানে আপনারা ফেঁসে যেতে পারেন, এটিও সত্য। মামার বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন আপনারা। এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই ছোটোখাটো রোগশোক দেখা দিলে নিজে থেকে মেডিসিন কিনে না খেয়ে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তা না হলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। তবে সূর্য যদি মজবুত হয়ে থাকে, বেকার যুবক যুবতীদের এ সময় নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। যারা রাজনীতিবিদ আছেন, সরকারি চাকরি করেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে। রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ কিন্তু এ সময় দুর্দান্ত পরিগণিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর একটা জিনিস সত্য যে শনি বক্রী দৃষ্টি দিয়ে সূর্যকে দেখছে, তবে শনির দৃষ্টি করছে কোথায়? 6th হাউসে। 6th হাউসে শনির দৃষ্টি ভালো। আর নিজের পিতার ঘরকে দেখছে, যদিও পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো নয়। যখন শনিদেব জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতে পারে না। শুনে শনি রেগে গিয়ে রাহুকে পাঠিয়ে দেয়, রাহু গ্রহণ লাগিয়ে দেয়। তখন থেকে সূর্য গ্রহণ চালু হয়ে যায়। এজন্য শনি সূর্য দুজনের কিন্তু পরম শত্রু। আর আপনাদের রাশির সাপেক্ষে সূর্য কারক তত্ত্ব হলেও শনি মারক তত্ত্ব। 7.5 প্রথম চরণে আপনারা আছেন
একটু মেন্টাল প্রেশার হেডেক আপনাদের মধ্যে আছে। 7.5-এর প্রথম চরণে শনি আমাদের মস্তিষ্কে অবস্থান করে, দ্বিতীয় চরণে গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত, তৃতীয় চরণে কোমরের নিচে থাকে শনি। তাহলে প্রথম চরণ চলছে মানে এখন আপনাদের মস্তিষ্কের উপরে প্রভাব চলছে, সেই 2023 থেকেই চলছে। হতাশা, দুর্দশা, উদ্বিগ্নতা, টেনশান, অহেতুক মাথা ব্যথা বা ম্যানেজ করে হয়তো উঠতে পারছেন না, খরচ মাত্রা অতিরিক্ত হয়তো হয়ে যাচ্ছে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে হয়তো রাখতে পারছেন না, ঘুমের সমস্যা হয়তো দেখা দিচ্ছে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটাল বা ডাক্তারখানা বা ছোটোখাটো চোট আঘাতের চক্কর হয়তো আপনাদেরকে কাটতে হচ্ছে, পরিবার পরিজনদের সাথে হয়তো সম্পর্কের অবনতি হচ্ছে, পরিবার পরিজনদেরকে হয়তো খুশি করে উঠতে পারছেন না, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হচ্ছে, কথাবার্তা বলবার পর হয়তো ভাবছেন এটা না বললে ভালো হতো, শব্দ চয়ন আপনাকে হয়তো ভোগাচ্ছে। এরকম বিভিন্ন দিক থেকে হয়তো আপনারা কিছু না কিছু অশান্তির মধ্যে অবশ্যই আছেন। পিতার শরীর স্বাস্থ্য আপনাদের একটি টেনশান, পিতার কর্ম আপনাদের একটি টেনশান, তীর্থযাত্রা তীর্থভ্রমণের সুযোগ শেষ মুহূর্তে হয়তো ভেস্তে যাচ্ছে, উচ্চশিক্ষায় হয়তো বাধা পাচ্ছেন, নাতি নাতনিদেরকে হয়তো মিস করছেন। তবে এই সূর্য কিন্তু আপনাদের আগত একটি মাস আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে পারে যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্য মজবুত পজিশনে থাকে। 100% বেকার যুবক যুবতীদের মধ্যে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন তারা অবশ্যই একটি মাসের মধ্যে সরকারি চাকরি প্রাপ্তি আপনারা করতেই পারেন। তবে এর জন্য জন্মছক গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বারবার বলছি, আমরা তো গ্রহগত গোচরের ছক নিয়ে আলোচনা করছি। এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। শুনতে খারাপ লাগলেও এটিই তো সত্য। আর এর সময় যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। যতই খরচ বাড়ুক না কেন আয় ইনকাম কিন্তু আপনাদের ঠিকঠাক থাকবে। আয় ইনকামের কোনো ঘাটতি কিন্তু আমরা এখানে অনুভব করছি না, উল্টে উত্তর আয় ইনকাম বৃদ্ধির যোগই কিন্তু আমরা পরিলক্ষিত করছি। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাগুলিও কিন্তু আপনাদের ধীরে ধীরে বাস্তবে রূপদান করবে, এটিও কিন্তু সত্য। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এটি আপনার প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিন শুরু করুন। আর যদি পারেন তাহলে 7টা রবিবার সাদা রঙের বা হোয়াইট কালারের ড্রেস পরিধান করে সূর্যোদয়কে দেখুন, সানরাইজকে চোখের সামনে দেখুন। প্রথম সূর্যের আলোটা গায়ে 10-15 মিনিট লাগান, তারপর স্নান করে নিন এবং ভিজে গাতেই আপনার পিতল বা তামার ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। নিবেদন করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। মনে রাখবেন এই জল যেন আপনার পায়ে টাচ না হয়। এ যদি না পারেন তাহলে আপনার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ, সেখানেও আপনারা উপকৃত হবেন। পিতার মাধ্যমে আমরা সূর্যকে খুঁজে পাই। পিতাকে যদি প্রত্যেকদিন পায়ে হাত দিয়ে প্রণাম করেন তাহলে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায়। পিতার পায়ের জল ধুয়েও খাওয়া যায়। এছাড়া জগন্নাথ ধাম থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কোণারকের সূর্য মন্দির আছে, সেখানে আপনারা যে কোনো রবিবারের দিন গিয়ে সূর্যোদয়কে দেখুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে এবং তারপর মন্দিরে 15 মিনিট বসে থেকে চলে আসুন। সেখানেও কিন্তু অত্যন্ত উপকৃত আমরা হতে পারি। ও সময়ও আপনারা যে সূর্যদেবের প্রণাম মন্ত্র অবশ্যই জপ করতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মন্ত্রের। আর এর সাথে সাথে যেহেতু শনির 7.5 আপনাদের চলছে, বাসি খাদ্য খাবার কিন্তু খাওয়া যাবে না। মাতৃভক্ত হতে হবে, ধর্মপ্রাণ হতে হবে, কর্মনিষ্ঠ হতে হবে, প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলার চেষ্টা করুন। কাউকে ঠকালেই আলটিমেটলি কিন্তু আপনারাই ঠকে যাবেন। সুতরাং চেষ্টা করতে হবে এ সময় যতটা সততার পথ অবলম্বন করে চলা যায়, বিশেষ করে যতদিন শনি বক্রী আছে 14ই নভেম্বর পর্যন্ত। তা না হলে ইমিডিয়েট শাস্তি কিন্তু তিনি আপনাদেরকে প্রদান করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।